বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ডিনার করব। সরি, আমার বাসায় এখনো প্রপারলি সব কিছু কেনা হয় নাই, সো অনেক কিছু কেনা বাকি আছে এখনো। সো আমি সাধারণত রাইস খাই না, রাতে তো একদমই খাই না, বাট আজকে আমার অনেক বেশি ওয়ার্কলোড ছিল। ভর্তাটা দাও। আজকে আমি ভর্তা দিয়ে ভাত খাবো আপনাদের সাথে লাইভে, আর আজকে শেয়ার করব আমার ওয়েট লস জার্নি। সো এখানে আমার মেয়েটা ভর্তা বানাইছে, কারণ আমি বিফ খাই না। আমি এবার কোরবানি ঈদে কোনো বিফই খাই নাই। এটা অনেকেই বিলিভ করবে না। আজকে আমার যাদের সাথে দেখা হয়েছে সবাই বলতেছে যে কোরবানি ঈদে সবাই মোটা হয়ে গেছে, তুমি আরও শুকাই গেছো কীভাবে? তা আমি বললাম যে কোরবানি ঈদে কোনো প্রকার রেড মিট আমি খাই নাই, শুধু মনে হয় 2 পিস খাইছিলাম। আমার মা রান্না করছিল, ওই জন্য 2 পিস খাইছি আমি। দ্যাটস ইট, আবার হাড্ডির অংশ নিয়ে। সো রেড মিটটা আমি টোটালি অ্যাভয়েড করি, এবং ওয়েট লস জার্নিতে কিন্তু রেড মিটটা অ্যাভয়েড করা খুব জরুরি। বাই দ্য ওয়ে, এটা আমার খুব ফেভারিট একটা ভর্তা। এটা হচ্ছে ঢ্যাঁড়স দিয়ে করে, আর এটা হচ্ছে বালাচাও দিয়েও করে। আমি আজকে হচ্ছে নর্মালি করছি, কারণ গতকালকে বালাচাও দিয়ে আমি এড করে খাইছি। আমার মনে হয় যে ঈদের পর সবাই যখন এরকম মানে মিট খাচ্ছে, আই গেস আজকের লাইভটা আপনাদের দেখতে অনেক ভালো লাগবে। তো আজকে হচ্ছে লাস্ট লাইভ সেশন, আজকে আমাদের পেজ থেকে আর কোনো লাইভ যাবে না। সো তনুর রূপরেখার যারা এখনো অর্ডার করো নাই, আমাকে দেখে, আমার ওয়েট লস জার্নি দেখে, আই গেস আজকে তোমাদের অর্ডার করতেই হবে। সো ঈদের পর আজকে কিন্তু ফার্স্ট লাইভ সেশন তনুর রূপরেখার সাথে। সো আমার জন্য বিফ রান্না করে পাঠাইছে, আমার শাশুড়ি মাও পাঠাইছে, আমার মাও পাঠাইছে। আমার রান্না করার সময় হয় নাই এখনো। আমি এখনো বিফ রান্না করার সময় হয় নাই, করবো ইনশাল্লাহ। আর এইটা হচ্ছে এটা মনে হয় আমার মা পাঠাইছে। আর আছে হচ্ছে ডাল, পাতলা ডাল। আজকের মেনুগুলো দেখাই। 1.1K ভিউয়ার্স জয়েন হয়ে গেছেন রাইট নাও। সো এটা হচ্ছে পাতলা ডাল, আর ওটা দাও, ওটা দাও। আর হচ্ছে এখানে চিকেন আছে, আমি এখনো লাইভটা শেয়ারও করি নাই। 1.2K ভিউয়ার্স জয়েন হয়ে গেছে রাইট নাও, মাশাল্লাহ মাশাল্লাহ। সো আমি কিন্তু 40 কেজি ওয়েট লস করছি। আমাকে দেখে বোঝা যায় কিনা আমি জানি না, আমি 40 কেজি ওয়েট লস করছি। সো এখান থেকে জাস্ট আমি হচ্ছে 1 পিস চিকেন নিব, বিকজ আমি বিফ খাবো না। আমি বিফটা অ্যাভয়েড করতেছি। এটা আপনাদের পছন্দ, আপনারা যদি চান বিফটা রাখতে পারেন আপনাদের পছন্দের তালিকায়, বিকজ যেহেতু এখন কোরবানি সময় চলতেছে, সো আমি কাউকেই বিফ খেতে না করতে পারবো না। আপনারা বিফ খাবেন, সাথে তনুর রূপরেখাটাও খাবেন। এই তো দ্যাটস ইট। আমি আসলে এটুকুই রাইস খাবো। আপু আপনার হোম ট্যুর দেন। 1.5K ভিউয়ার্স এখন জয়েন করেছে। আজকে ওয়েদারটা খুবই সুন্দর, অলরেডি বিজলি চমকাচ্ছে। আমি জানি না আপনাদের এরিয়াতে আছে কিনা এখন, বাট আমার এখানে তো এখন বিজলি চমকানো শুরু হয়েছে। আমি যখন গাড়িতে আসতেছিলাম লাইভ শেষ করে, তখনই দেখলাম। তো আমি এসে একটু শাওয়ার নিলাম। 1.5K ভিউয়ার্স রাইট নাও আছে। সো যারা আমাকে প্রশ্ন করেন যে এতটা ওয়েট লস কীভাবে করলেন, ফার্স্ট অফ অল হচ্ছে মেনটেন করতে হবে আপনাকে। দিস ইজ আ লং প্রসেস। আপনি 7 দিন মেনটেন করলেন, আপনি 8 দিনের দিন এসে আপনি এটা মেনটেন করলেন না, তাহলে আপনার একদমই সেটা কার্যকর হবে না। হ্যাঁ, যে আপনি 7 দিন যে মেনটেনটা করছেন ওটা আপনার শেষ হয়ে যাবে। এগুলো শেয়ার করো তো, এই সবগুলো গ্রুপে শেয়ার করে দাও। হ্যাঁ হ্যাঁ রিঙ্কি আপু, অনেক গরম। সো আই গেস যদি এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে ভাত ঠান্ডা হয়ে গেছে। আমি ঠান্ডা ভাত একদমই খেতে পারি না, সরি, ঠান্ডা হয়ে গেছে ভাত। যাই হোক, আমি আবার মাইক্রোওভেনে গরম করা খাবারও খেতে পারি না। আমার একটু প্রবলেম আছে। তো এইসব বিষয়গুলো নিয়ে আমার একটু প্রবলেম হয়। ঠান্ডা পানি দিও। সো আমার যেটা হয়, আমি মাইক্রোওভেন গরম করা খাবার খাই না। ইনফ্যাক্ট আমি খাবার গরম করে চুলায় করি, আর আমি বাসি তরকারি খেতে পারি না। মানে আমার হচ্ছে দুপুরে রান্না করতে হবে একটা টিস্যু দিও, আর হচ্ছে রাতেটা রাতে রান্না করি। আমার প্রিয়াঙ্কা লিখেছেন আপু আপনি কি বাসায় রান্না করেন মাঝে মাঝে? না আপু, 1.7K ভিউয়ার্স মিথ্যা বলে লাভ নাই। আমি মিথ্যা বলবো না যে হ্যাঁ আমি রান্না করি। আমি রান্না করতে পারি, আমি সব কিছুই রান্না করতে পারি আলহামদুলিল্লাহ। এখন তো রান্না সবাই করতে পারে, ইউটিউব দেখে রান্না করা যায়। আমি অনেক আগে থেকেই রান্না করতে পারি, বাট আমি রান্না করি না। রান্নার জন্য বাবুর্চি রাখা আছে, আগেও ছিল, এখন আবার চেঞ্জ করবো। আমি একটু প্রফেশনাল বাবুর্চি খুঁজতেছি যে আসলে সব রকম আইটেম রান্না করতে পারে। 2K ভিউয়ার্স জয়েন হয়ে গেছে। সো এখন প্রফেশনাল বাবুর্চি আমি খুঁজতেছি। সো যারা হচ্ছে পোলাও, মানে আমি মেহমান আসলে যাতে পোলাও চোলাও
রান্না করতে পারবে, চাইনিজ রান্না করতে পারবে। কারণ সাধারণত যে মেইডরা বাসায় রান্না করে তার মধ্যে সব কিছু আইটেম পারে না। আর আমরা সব কিছু হোমমেডই খাই, মানে ধরেন তেহারি খেতে ইচ্ছা করলো বা পোলাও খেতে ইচ্ছা করলো আমরা হচ্ছে বাসাতেই করে খাই। আপু আপনি একা খান সারাদিন পর এসে? না আপু, আমি চেষ্টা করি আমার হাজব্যান্ডের সাথে টাইমটা অ্যাডজাস্ট করার জন্য, বাট আজকে অনেক লেট হয়ে গেছে বিকজ ওর কাজ ছিল, ও মাত্র আসছে, শাওয়ারে গেছে, হয়তো আমাকে জয়েন করবে। আমাদের বাসায় তো আমরা দুজন মানুষ। 2.2K ভিউয়ার্স জয়েন হয়ে গেছে রাইট নাও। সো রাইট নাও 2.2K ভিউয়ার্স জয়েন হয়ে গেছে। ইয়া আমার ইয়াটা দাও, তনুরূপরেখা ইয়াটা দাও। হ্যাঁ একটু ঝোল দিও আমাকে। সো তনুরূপরেখা কারা কারা নিতে চাও? 2.3K ভিউয়ার্স আছে রাইট নাও। তনুরূপরেখা কারা কারা নিতে চাও? 2000-এর উপরে 2500 মানুষ আমাদেরকে এই মুহূর্তে দেখছি। একটু ঝোল দাও। আজকে সালাদ করো নাই, সালাদ করা উচিত ছিল। সালাদ করে রাখো। আমি যে ভাত খাবো জানে না, যদি জানতো আর লাগবে না, তাহলে সালাদ করে রাখতো। বিকজ আমি ভাত খাই না রাতে, আজকে হুট করে এসে বললাম যে খাবো। আচ্ছা তানহা প্রিয়াঙ্কা আপু কি লিখছেন? আপু একদিন আপনার বাসায় চলে আসবো, তাহলে আপনার হাতে রান্না খাওয়ার জন্য। ইয়া প্রিয়াঙ্কা আপু আপনি তো যেখানে ফেয়ার করতেছেন ওটা আমার বাসায় ওয়াকিং ডিস্টেন্সে, মানে ইনশাল্লাহ যেখানে করবেন, বললাম না যে জাস্ট ওভারব্রিজ পার হয়ে আপনি চলে আসতে পারবেন। আমার বাসায় টিস্যু দাও। আমি এমন একটা পরিবেশ আমার বাসায় বলা আছে, যে কোনো সময় যে কোনো কেউ চলে আসলে আমি খুব খুশি হই। বিকজ আমি এটা বিশ্বাস করি যে মেহমানদারি সবার ভাগ্যে জুটে না, এবং আমি আমার বাসায় সবাই এসে রাতে থাকতে পারে, আড্ডা দিতে পারে, মানে আমার বাসার পরিবেশটা এরকম। আমি সারাদিন পর খাচ্ছি। আমি মানে আমি যে ডায়েট প্ল্যানটা করছি ওটা হচ্ছে এক্সট্রিম লেভেলের। বিকজ আমি 40 কেজি ওয়েট লস করছি। চিকেনটা খুব মজা হয়েছে, বাট আপনাদেরও যে সেম করতে হবে এটার কোনো কারণ নেই। যার যেরকম ভাবে পছন্দ সে সেরকম করবেন। বারিশ আপু আমার মনে হয় আপনি কি লিখেছেন? আপু এটা কি নিউ হাউস? হ্যাঁ এটা আমার নতুন ফ্ল্যাটে আলহামদুলিল্লাহ। সো আমাদের এই তনুরূপরেখার প্যাকেটটা আপনি নিয়ে নেবেন। আপু এত ঘেমে গেছেন কেন? আপু কই ঘামি নাই তো আপু, আমি ঘামি নাই। এটা হচ্ছে আমার স্কিনে আপনার হচ্ছে গ্লেজ করে, স্কিনটা আমার হচ্ছে এরকম, আমার স্কিনটা এরকম, আমি কোনো ঘামি নাই আপু, আমার স্কিনটা এরকম। হ্যালো বারিশ আপু নতুন বাসা থেকে লাইভ। রাফিন কি ভাইয়া? হ্যাঁ রাফিন ভাইয়া ইনশাল্লাহ সবাইকে দাওয়াত দিব ইনশাল্লাহ। আচ্ছা 2.6K ভিউয়ার্স আছে। কোন ইন্টেরিয়র কোম্পানিকে দিয়ে করেছেন? আসলে আমি যে ইন্টেরিয়র কোম্পানিকে দিয়ে করেছি ওরা হচ্ছে শাকিব খানের বাসা করতেছে, এখন শাকিব ভাইয়ের বাসা করতেছে যেটা নিকেতনে। ওরা সিয়াম ভাইয়ের বাসা করছে, সিয়াম ভাইয়ের বউয়ের অবন্তীপুর পার্লার করছে, তমা মির্জাপুর বাসা করছে, রায়হান রাফি ভাইয়ের বাসা ডেলিভারি দিচ্ছে, ভাইয়ের বাসা আমার বাসা একসাথে কাজ চলতেছে। সো বেসিক্যালি আমি হচ্ছে ওভাবে ওনাদের খোঁজটা পাইছি। কোনো এজেন্সির থ্রুতে আমি করাই নাই কাজ। হাই আপু আজকে অনেক সুন্দর লাগছে মেকআপ ছাড়া। একজন দিচ্ছে না, আমার 2টা টিস্যু আছে আপু, খেয়াল করেন নাই। কনগ্রাচুলেশন ডিয়ার সাবিহা ইসলাম লিখলেন, থ্যাংক ইউ। আচ্ছা আপু এগুলো থেকে কেউ কখনো অসুস্থ হয় না, বিকজ এগুলো হচ্ছে আপনার শিল্প গবেষণা কেন্দ্র থেকে সার্টিফাইড। আমি এখন হচ্ছে তনুরূপরেখাটা মেক করে দেখাবো আপনাদেরকে। হ্যাঁ লিখেছেন আপু আপনি খুব পরিশ্রমী একজন নারী, থ্যাংক ইউ। একটা বাটিতে একটু ডাল দাও আমাকে। আসো মামুনি, আসো 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 আসো। আপু আমার সোফা সেট সব ইন্টেরিয়র ওরা দিচ্ছে, বিছানার চাদর থেকে শুরু করে এভরিথিং।
মামুনি লাইভে আছে। হ্যাঁ, গ্লাস স্কিনকে ঘাম বলে, ইডিয়ট, বোঝে না। অসুবিধা নাই আপু, ইটস ওকে, সমস্যা নাই। টিস্যু দাও তো মামুনি আমাকে, ঝাল লেগে গেছে। কে ভিউয়ার্স রাইট নাও আমাদের সাথে আছেন, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। না ডাল খাবো না, ডাল খেলে মোটা হয়ে যাবো। ঠান্ডা পানি দাও, ঠান্ডা পানি দাও। একদিন হোম ডেকোর দিও, আইডিয়া পাবো হোম ট্যুরের। ওকে মা, ভর্তায় অনেক ঝাল দিছে। আমার তো শুধু ওয়েট বাড়ে আপু, কমে না। আচ্ছা, ফারহানা লিখেছেন আপু তোমার একটা ভিডিওতে তুমি জেইসেলের হাতে হোম কি দিয়েছো ভিডিও করেছিল, ওটা দেখে খুব ভালো লেগেছে। কত মানুষ কত কিছু বলেছে তোমাকে রে, সবার মুখে জুতা মারা উচিত আর শেখা উচিত তোমাকে দেখে। কারো মুখে জুতা মারতে চাই না আপু, ট্রাস্ট মি, আমি কারো মুখে জুতা মারার জন্য কিছু করি নাই, আমার ভালো লাগা থেকে আমি করছি। 25,000 ভিউয়ার জয়েন হয়ে গেছে। আজকে 3K ভিউয়ার্স চাই, আজকে কিন্তু ইনস্ট্যান্ট 3K ভিউয়ার্স চাই, আজকে ইনস্ট্যান্ট 3K ভিউয়ার্স চাই চাই, ঠিক আছে? যারা যারা লাইভ দেখছেন লাইভটি শেয়ার করে দিবেন, আজকে ইনস্ট্যান্ট 3K ভিউয়ার্স চাই। হাত ধুবো, ইয়া দাও তো, হাত ধুবো, বল দাও, হাত ধুয়ে দিব। মামুনি আমাকে একটা টিস্যু দিবেন মা, থ্যাংক ইউ বা। এখানে বিফ আছে, আমি বিফ খাবো না, আমি বিফ টাচও করবো না। যারা ওয়েট লস করতে চাচ্ছেন রেড মিট অ্যাভয়েড করবেন। যারা ওয়েট লস করতে চাচ্ছেন প্লিজ অ্যাভয়েড রেড মিট। হ্যাঁ, রেড মিট অ্যাভয়েড না করলে আপনারা ওয়েট লস করতে পারবেন না। কোরবানি ঈদে অনেক খেতে ইচ্ছা করবে মাংস, ডেফিনেটলি এটা খেতে ইচ্ছা করবে, এটা খুবই স্বাভাবিক। মানে 1 পিস খান, 2 পিস খান, বাট এত খেয়েন না যে আপনার ওয়েট বেড়ে যায়। আপনার ফ্ল্যাট কত টাকা পড়েছে টোটাল? আপু এইটা তো ভেরি পার্সোনাল কোয়েশ্চেন। 3,500 ফিটের মানে 3,500 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, এরকম ইন্টেরিয়র মানে আগে কিনে তারপর ইন্টেরিয়র করে নিতে কিরকম খরচ হয় আই গেস সেটা সবাই জানে এখন, যারা ফ্ল্যাট সম্পর্কে জানে। এনিওয়েজ সেটা দিয়ে বলতে চাই না। সো আমি হচ্ছে এখন তনু রূপরেখা আপনাদের সামনে ইন্ট্রোডিউস করতেছি, যেটা একদম 100% সেফ। যারা বাম হাতে বলতেছে মানুষ অনেক মূর্খ, ক্যামেরা ধরলে হাত উল্টা হয়ে যায়। এত দিন ধরে মানুষ ফেসবুক চালায়, এটা বুঝে না যে মিরর এফেক্ট হয়। বাম হাতে খায় না, ক্যামেরা দেখে বোঝা যাচ্ছে। রিংটা কোথা থেকে নিয়েছো আপু? এটা ডায়মন্ড কর্নার থেকে নেওয়া। মেয়ের চাবি দেওয়ার ভিডিওটা খুব ভালো লেগেছে, ফিউচারের জন্য অনেক দোয়া। থ্যাংক ইউ সো মাচ। সো রাইট নাও আপনারা যারা আমাদের সাথে লাইভে জয়েন করেছেন, তনু রূপরেখার পেজটা দেখিয়ে দিচ্ছি। আজকে আমাদের পেজ থেকে কিন্তু আর কোনো লাইভ যাবে না, দিস ইজ আওয়ার লাস্ট লাইভ সেশন। আজকে আমাদের পেজ থেকে আর কোনো লাইভ যাবে না, লাইভগুলো দিয়ে দাও তো। সো দিস ইজ আওয়ার লাস্ট লাইভ সেশন অ্যান্ড ইয়েস, হ্যাঁ ইয়াটা নিয়ে আসো। তনু রূপরেখার ইয়াটা নিয়ে আসো। ওকে আপু, সারাদিন তুমি কি কি খাও? সারাদিন আপু আমি খুবই কম খাবার খাই, আমি যেহেতু মেনটেন করছি সো আমি একটু কম খাবার খাই। সো এটা হচ্ছে তনু রূপরেখা রেডি করে ফেলছে ওরা। ওকে ইয়েস মা, আমি সাবধানেই আছি, আমার লক্ষ্মী পাখিটা এজা বলতেছে মামুনি সাবধানে। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। এখানে কিছু একটা দাও, হ্যাঁ দাও, বাস বাস। তো এখানে একটু লাইট দেওয়া লাগবে, দাঁড়াও আরো লাইট আছে না, লাইট দাও, এটা দাও, হ্যাঁ এভাবে দাও।
আচ্ছা, একজন লিখেছেন আপনি অ্যাস্থেটিক ট্রিটমেন্টে স্লিম হয়েছেন। অ্যাস্থেটিক ট্রিটমেন্টে স্লিম হওয়া যায় নাকি? জানতাম না। অ্যাস্থেটিক ট্রিটমেন্ট তো ফেসের উপর করে আপু। আমি জানি না আপনারা, আমাকে দেখা যাচ্ছে তো না? অ্যাস্থেটিক ট্রিটমেন্ট সম্পর্কে কতটুকু ধারণা রাখেন? অ্যাস্থেটিক ট্রিটমেন্টের মাধ্যমে কেউ স্লিম হতে পারে? আমি জানতাম না। এনিওয়েজ, তো যারা যারা এই মুহূর্তে লাইভে আছেন, লাইভটি একটু শেয়ার করে দিবেন। আজকে আমি তনুপ্রেখার এটা আগেই ইয়া করে রাখতে পারতাম, তুমি এই যে আমি তো দিয়ে রাখলে ভালো হতো। ওকে, সো আমি একটু অর্ডার লিংকটা দিয়ে দিচ্ছি। এখন অনেক টাইম লাগবে। ইরা লিখেছেন রিংটার জন্য জোকার লাগতেছে। আসলে আপু এই রিংগুলো যারা পারচেজ করতে পারে না তারাই এই ধরনের কমেন্ট করে, ট্রাস্ট মি। যারা এই রিংটা অ্যাভেল করতে পারবে তারা প্রত্যেকে আমাকে অনেক বেশি প্রশংসা করছেন। আমার আসলে কিছু যায় আসে না, আমার ভালো লেগেছে, আমি পারচেজ করেছি। কারো ভালো লাগলো বা না লাগলো, আপু বাসাটা একদিন ঘুরে দেখান। এই যে দেখাচ্ছি তো আপু, মাশাআল্লাহ, ভেরি ট্যালেন্টেড, এজেল এন্ড লক্ষ্মী। হ্যাঁ, থ্যাংক ইউ, দোয়া করবেন আপু। সো অলরেডি এটা হয়ে গেছে। এই যে আমি যেহেতু রেগুলার খাই, তো আমি এটা জারে রেখেছি, বাট আপনারা যখন পারচেজ করবেন এভাবে পেয়ে যাবেন। কই হয় না, ওই এত, হ্যাঁ হয়ে গেছে। তো আমি হচ্ছে 2 টেবিল স্পুন দিয়ে দিব এখন। তো এটা হচ্ছে তনুপ্রেখার আমাদের মশলা ব্লাস্ট। নেড়ে দিচ্ছি, এটা অলমোস্ট হয়ে গেছে। উপর থেকে দেখো একটু টপশপ নাও না, এটা টেস্ট করতে উপর থেকে করতেই হবে, বুঝুনি? হ্যাঁ, তো এইটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এখন ক্লিয়ার গ্লাসে এটা পরিবেশন করবো। এটা একটু নাড়তে হবে। আমাদের এটার প্রাইস কিন্তু খুবই রিজনেবল। হ্যাঁ, এটার প্রাইস হচ্ছে অনলি 1000 টাকা। সো আপনি এটা ডেফিনেটলি আপনার চয়েসে রাখতে পারেন। এটার পাশাপাশি যদি আপনি জিম করেন, 30 মিনিট হাঁটেন, ডায়েট করেন, তাহলে এটা আরো দ্রুত কাজ করবে। অ্যান্ড আপনি কোনো প্রকার ডায়েট, জিম ছাড়াই ওয়েট লস করতে পারবেন উইথ আওয়ার তনুপ্রেখা মশলা ব্লাস্ট। এখানে থাকবে আপনার চিয়া সিড, কিউমিন সিড, মরিঙ্গা লিভস, ফ্ল্যাক্স সিড, টারমারিক পাউডার, কারি লিভস, আর্টওয়ান সিড, 5 টাইপ অফ ডিফারেন্ট টাইপ অফ রক সল্ট। এটা 2 বেলা খাবেন আপনি, যেমন সকালে খালি পেটে এবং রাতে ঘুমাতে যাবার আগে লাস্ট মিল হিসাবে। যেমন আমি এখন রাতে ঘুমাতে যাবার আগে লাস্ট মিল হিসাবে এটা খাবো। এরপর কিন্তু আর কিছু খাওয়া যাবে না। এটা হচ্ছে 50,000 ভিউয়ার্স অলরেডি আমাদের সাথে এনগেজ হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। তো আজকে আমাকে দেখে অনেক নায়িকারাও বলতেছিল যে মাশাআল্লাহ তুমি অনেক ট্রাই করে এত সুন্দর ফিট হইছো। সত্যি মানুষের কমপ্লিমেন্ট যখন আমি পাই এটা আমার কাছে খুব ভালো লাগে। তো অলমোস্ট হয়ে গেছে, একটু দেখাই দিই আমি। এখন এটা হচ্ছে অলমোস্ট হয়ে গেছে। এটা ইয়া করে ফেলো, বলে দিয়ে দাও। আপু তোমার বাসা কি এটা লাইনের গ্যাস ও সিলিন্ডার? না আপু, আমার বাসায় কোনো, দাঁড়াও একটা সেকেন্ড, এটাতে কোনো লাইনের গ্যাস নাই আপু। হ্যাঁ সরি, এটা লাইনের গ্যাস, কোনো সিলিন্ডার নাই। হ্যাঁ দাও। তো এটা হচ্ছে এভাবে ছেঁকে নেবেন। ওকে ওকে, আমি যাচ্ছি, তুমি আসো, ফোনটা দিয়ে যাও। রুনা লিখেছেন হা হা হা, পাকঘরে শুট করতেছে। আমার পাকঘরও অনেক সুন্দর, নোয়াখালীর ভাষায় পাকঘর বলা হয়। সো আমার পাকঘরও খুব সুন্দর। এসিটা কেন অফ করছে? ভাবছি আমি চলে গেছি। এসিটা দাও, ইয়াটা অফ করে দাও, চিমনি হুড অফ করে দাও। খাবারের টেবিল গুছায় ফেলো। কিচেনের ওই
বাইরের খুলে গ্লাসটা খুলে দিও। এটা কি কি ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি? আচ্ছা, এটার ইনগ্রেডিয়েন্টস সম্পর্কে বলবো, এখন রাত 12টা বেজে গেছে। সো এটা হচ্ছে আমাদের আজকের লাস্ট লাইভ সেশন। যারা যারা আমাদের সাথে এই মুহূর্তে লাইভে আছেন একটু লাইভটি শেয়ার করে দিবেন। 50,000 ভিউয়ার্স ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আর এটার প্রাইস থাকছে অনলি 1000 টাকা। লাইভগুলো ক্লোজ করে দাও, অনলি 1000 টাকা প্রাইস থাকছে। পেছনটা ক্লোজ করে দাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তোমার মামা খাবে কিনা দেখো, খাবার দিয়ে দাও, খাবারটা গরম করে দাও, দেখো গরুর মাংস খাবে কিনা। আমার হাজবেন্ড খাবে গরুর মাংস, খুব পছন্দ করে, সো ও খাবে। আপু তোমাকে দেখবো কার্নিভালে আসলে, কেমন স্লিম সুন্দর হয়েছো। সানজিদা আক্তার, কার্নিভাল তো অনেক দেরি আছে ইনশাল্লাহ। আচ্ছা, এত টাকা দিয়ে কি কাজে আসবে যদি খাইতে না পারি, আয়শা লিখেছেন। আচ্ছা আপু, টাকা পয়সা দিয়ে আপনি খাবার খেয়ে যদি অসুস্থ হয়ে যান তাহলে সেটা কি কোনো ভালো কিছু বই আনবে? ডেফিনেটলি নট। ইয়েস মা, I will take shower after this live. Okay ma, love you. Love you ma. আপু তোমার কিচেনটা দেখতে চাই। আপু আমার কিচেন এই তো যেটা দেখলেন। আপু আপনার ওয়েট কত? আমি তো এখন 40 কেজি ওয়েট লস করছি। আমার ওয়েট ছিল 86 কেজি। ইয়েস, সেজল হাই দিয়েছে আপনাদেরকে। হোয়াট আর দি বেনিফিটস অফ দিস? আপু আপু এটা হচ্ছে আপনার স্লো প্রসেসে আপনার মেদগুলো কমাবে। হ্যাঁ, আপনার শরীরের মেদগুলো কমাবে, ভেরি স্লো প্রসেস। বিকজ এটা হচ্ছে আপনার কন্টিনিউ 3 থেকে 4 প্যাকেট খেতে হবে। বাট আপনি যদি এটার সাথে জিম করেন, ডায়েট করেন, তাহলে মাসে আপনি 5 থেকে 7 কেজি পর্যন্ত ওজন কমাতে পারবেন। ঠিক আছে? এদিক দিয়ে আসো, তুমি এখান দিয়ে আসো, এই পিছন দিয়ে পাশে আসো। মামনি, ও দিস ইজ ইউর নিউ ফ্ল্যাট মামনি, দিস ইজ ইউর নিউ হোম। তোমার কেমন লাগলো তোমার নিউ হোমটা মা? তাই মা, তোমার বাসায় আমাকে থাকতে দিবে মামনি? তাই সত্যি? লক্ষ্মী পাখি। আপু এটা কি তোমার নতুন বাসা? জি আপু, আলহামদুলিল্লাহ। এখনো কিছু কাজ বাকি আছে। ইনফ্যাক্ট নেক্সট উইক থেকে আমার আরো ইন্টেরিয়র ডিজাইনাররা আসবে, মানে আরো টিম আসবে। সো আরো কিছু কাজ বাকি আছে, ওগুলো করাবো। সো এটার প্রাইস চলে আসতেছে আপনার 1000 টাকা। যারা যারা নিতে চান লাইভটি শেয়ার করে দিবেন। আর আমি পেজটা একটু দেখাই দিব। এটা এভরিডে খেতে হবে 2 বেলা, সকালে খালি পেটে এবং রাতে ঘুমাতে যাবার আগে লাস্ট মিল হিসেবে খেতে হবে। 2 বেলা খেতে হবে। আপু আমি 1 মাস খেয়েছি। আপু 1 মাস খেলে কোনো পরিবর্তন আপনি তেমন কিছু একটা পাবেন না। হ্যাঁ, এটা হচ্ছে পেজটা আমি অলরেডি পিন কমেন্টে দিয়ে দিয়েছি। কেন পাবেন না? হুট করে আপনার বডি এটা স্টার্ট করতে পারবে না। হুট করে আপনার বডি এটা অ্যাবজর্ব করতে পারবে না। সো অ্যাটলিস্ট আপনি 2টা যখন খাবেন তখন আপনি ডিফারেন্সটা বুঝতে পারবেন। বাংলাদেশের সেরা সুন্দরী নারী কি বলে? ওকে, সো যারা লাইভে জয়েন করেছেন লাইভটি শেয়ার করে দিবেন। আমাদের কাছে এরকম অনেক পেশেন্টরা আসে যাদের হচ্ছে হাই প্রেশার, যাদের হচ্ছে থাইরয়েডের প্রবলেম আছে, ইনফ্যাক্ট যাদের হচ্ছে আর্থারাইটিসের সমস্যা আছে। পুরা দিন যে পরিমাণ কাজ করি আমি অনেক স্লিম, বাট আমি অর্ডার করবো। সঞ্জিতা লিখেছেন। আপু যারা অনেক স্লিম তারাও আমাদের এই প্রোডাক্ট অর্ডার করে খায়। হ্যাঁ, তাদের বডিটাকে শেপ আপ রাখার জন্য, রাখার জন্য। ঠিক আছে, আপনি শুকনা কিন্তু আপনি কিন্তু যে কোনো সময় মুটিয়ে যেতে পারেন। যেমন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের যেটা কুরবানি ঈদের পর যেই অডিয়েন্সটা বেশি আমাদেরকে নক করে যে কোরবানি ঈদের গরুর মাংস খেয়ে মোটা হয়ে গেছি, গরুর গোস্ত খেয়ে মোটা হয়ে গেছি। তো দ্যাটস দ্য মেইন রিজন যে আমরা লাইভটা করলাম। বাড়ির সব আপনার ওয়েট লস ওয়েটা বলেন। নিপুণ আপু আমি আমার ওয়েট লস জার্নি আপনারা সবাই জানেন, যেখানে তনুরূপরেখা মাসালা ব্লাস্টের একটা হিউজ পরিমাণের এফেক্ট আছে। বাড়ির সব মুখ চকচক করছে, কি দিয়েছো?
আপু আমার স্কিনে তো আপনারা আমি তো সবই দেখাই, আমি যেভাবে স্কিন কেয়ার করি আমি আপনাদেরকে সেটাই দেখাই। এখন আপনারা যদি পারচেস করেন তাহলে আমার মতো স্কিন পাবেন। আর হ্যাঁ, আমাদের তরু রূপরেখাও কিন্তু স্কিন, হেয়ার এবং নেলসকে সুন্দর রাখতে হেল্প করে। হ্যাঁ, আমাদের এই তনুর রূপরেখা মাসালা ব্লাস্টার শুধুমাত্র শরীরের ওজন কমায় না, সাথে আপনার হেয়ারকে মজবুত করে, আপনার স্কিনকে গ্লাস স্কিন করে, আপনার নেলসকে মজবুত করে। সো শুধুমাত্র কিন্তু একটা কাজ করে না এটা। হ্যাঁ, আজকে কিন্তু 3000 মানুষ আমাদের সাথে যুক্ত ছিল এবং এই মুহূর্তে 70,000 ভিউয়ার্স আমাদের সাথে এঙ্গেজড হয়ে গেছেন। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। সো আমাদের এই তনু রূপরেখা মাসালা ব্লাস্ট কিন্তু বাংলাদেশে ফার্স্ট টাইম শিল্প ও গবেষণা কেন্দ্র থেকে সার্টিফাইড এই প্রোডাক্টটা। আদার্স কোনো প্রোডাক্টই কিন্তু এই সার্টিফিকেটটা পায় নাই, তনু রূপরেখা যেটা পেয়েছে শিল্প গবেষণা কেন্দ্র থেকে সার্টিফাইড, যে এই প্রোডাক্টটা আপনি 100% সেফ ওয়েতে ইউজ করতে পারবেন। রাফিয়া আপু, আপনি যে কমেন্টসটা করেছেন আপনাকে আমি জাস্ট উত্তরটা দেই। আপনি যেটা লিখেছেন, আপু এই প্রোডাক্টটার কোনো কমপ্লেন নাই, কোনো সাইড এফেক্ট নাই, বিকজ দিস ইজ 100% ন্যাচারাল। এটা হচ্ছে আমাদের 100% ন্যাচারাল প্রোডাক্ট। এইটা ডাক্তার থেকে শুরু করে, পুষ্টিবিদ থেকে শুরু করে, জিম ট্রেনার থেকে শুরু করে যাকেই আপনি দেখাবেন তারা এটা আপনাকে সাজেস্ট করবে, খেতে বলবে, এতে কোনো নানা নেই। আপু জিম করেন আপনি? এখন আপু জিম করার সময় হয় না, বাট আমি স্টার্ট করব জিম ইনশাল্লাহ। রিসেন্টলি আমি স্টার্ট করব, বিকজ আমার কিছু কিছু জায়গায় হচ্ছে ওজন কমানোর কারণে কিছু কিছু বডি পার্ট শেপ করতে হবে। সো শেপিংয়ের জন্য আমার জিমে যেতে হবে। সো ওই জন্য আমি জিমটা স্টার্ট করব। অ্যান্ড আমার মেয়ের স্কুল আর আমার জিম নিয়ার বাই। সো আমি যেটা প্ল্যান করছি যে আমার মেয়েকে স্কুলে দিয়ে আমি জিম শুরু করব। আমার মেয়ে তো নতুন ক্লাসে উঠতেছে ইনশাল্লাহ, সবাই দোয়া করবেন। সো ওর হচ্ছে নেক্সট মান্থে ও হচ্ছে নিউ ক্লাসে উঠবে। সো তখন ওর টাইমিংটাও চেঞ্জ হয়ে যাবে। আপু কয়টা খেতে হবে? আপু এটা ডিপেন্ড করে যে আপনি কত কেজি ওয়েট লস করতে চাচ্ছেন। যেমন আমি হচ্ছে 40 কেজি ওয়েট লস করছি। হ্যাঁ, আমার ওয়েট লস জার্নির সময় কিন্তু সবাই এত বুঝে নাই যে আমি কত কেজি ওয়েট লস করছি। যখন আমি 40 কেজি ওয়েট লস করে ফেলছি তখন এটা ভিজিবল হয়েছে। এই জন্য সবাই বলছে অনেক ফাস্ট আপু আপনি শুকাইছেন। নো নো, আমি আস্তে 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 শুকাইছি। যখন আমার 40 কেজি ওয়েট লস হয়ে গেছে তখন আপনাদের এটা চোখে পড়ছে, তখন গিয়ে চোখে পড়ছে। এরকমই হয়, এরকমই হয় বেশিরভাগ ক্ষেত্রে। আচ্ছা, এই টিটা খাওয়ার পর কিন্তু রাতে আপনি অন্য কিছু খেতে পারবেন না। হ্যাঁ, আমি কিন্তু কোনো লাইটের সামনে লাইভ করতেছি না, কোনো রিং লাইট নাই আমার সামনে, কোনো এক্সট্রা লাইট নাই, আমি কোনো ফিল্টার দিয়ে লাইভ করতেছি না। আপু আপনার স্কিন মাশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ আপু, চেষ্টা করি। আফিয়া আপু, আপনি লিখেছেন যে এইটা আপনি খাচ্ছেন 3 মাস ধরে বাট ওয়েট কমে নাই। আচ্ছা আপু, একটা কথা বলি, আমাদের কিছু মনে করবেন না, আমাদের বেশিরভাগ কাস্টমারদের যে প্রবলেমটা আমরা বলি, তারা স্লিমিং টি খাচ্ছে, সাথে প্রচুর পরিমাণে সুগারি আইটেম খাচ্ছে, পাশাপাশি 3 বেলা ভাত খাচ্ছে, রাইস যেটাকে আমরা বলি। হ্যাঁ, রাইস খাচ্ছে, পরোটা খাচ্ছে, রুটি খাচ্ছে, দুধ চা খাচ্ছে। দুধ চা একদম মানে অ্যাভয়েড করতে হবে যখন আপনি ওয়েট লস করতে চাবেন। শুধুমাত্র স্লিমিং টি খেয়ে আপনি চুটকি বাজায় ওয়েট লস করবেন এটা তো হয় না, মেনটেন করতে হবে আপু। হ্যাঁ, অনেকেই আছে স্লিমিং টির সাথে আপনি চিনি দিয়ে খাচ্ছে। সো এই ধরনের পেশেন্ট যারা আছে, আমরা পেশেন্টই বলবো যারা ওয়েট লস করতে চাচ্ছে, সো এগুলোতে একটু সতর্ক থাকতে হবে। আমার বর্তমান ওজন কত আমি সেটা রিভিল করব খুব সুন। আমি এখনও আমার ডিজায়ার ওয়েট লসে যাই নাই, আমি আরও ওয়েট লস করতে চাই, আমার আরও ড্রিম আছে ডিজায়ার ওয়েট লস করার। সো ইনশাল্লাহ সেটা যদি আমি ফিল করতে পারি সেটা জানাবো আপনাদেরকে। যেটা বলছিলাম যে চিনি জাতীয় খাবার টোটালি রূপে অ্যাভয়েড করতে হবে। 1 নাম্বার, শর্করা জাতীয় খাবারের পরিমাণটা এত কমিয়ে দিতে হবে। আপনারা তো দেখলেন যে আমি কতটুকু পরিমাণের ভাত খেয়েছি। আমার সামনে গরুর মাংস আছে, ঝুড়া মাংস, গরুর ঝুড়া মাংস, আমি 1 পিসও নিইনি, আমি 1 পিসও খাইনি, রাইট? সো মেনটেন করতে হবে, লোভ সংবরণ করতে হবে যখন আপনি ওয়েট লস করতে চাইবেন। আর এই প্রোডাক্টটি আপনার ওয়েট লসে আপনার লোভ সংবরণকে সাহায্য করবে। কিভাবে? এই প্রোডাক্টটা যখন আপনি খাওয়া স্টার্ট করবে আপনার মুখের রুচি কমে যাবে। আপনার যেটা ফার্স্টে আপনার করবে যে আপনার মুখের রুচি কমে যাবে।
আপু আমার পেজের প্রমোশনের জন্য কত টাকা নেবেন? এটা আপু যোগাযোগ করতে হবে আমাদের ইনবক্সে। ফুল ডায়েট ফলো করছি ডক্টর, ওজনটা কি কমবে? হ্যাঁ আপু, আপনি অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নিতে পারেন যদি আপনি মনে করেন। আমি যেরকম একজন ডক্টরের আন্ডারে আছি, তো আপনারাও ওরকম করতে পারেন। এখন অনেক ভালো পুষ্টিবিদরা আছে, ডক্টররা আছেন। ন্যাচারাল লুকটা অনেক সুন্দর লাগে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটার ফ্লেভারটা হচ্ছে অনেকটা, আপু জানালাটা ক্লোজ করে দাও তো কিচেনের। এটা হচ্ছে আপু অনেকটা মশালা টি থাকে না, মশালা টির মতো, অনেকটা হচ্ছে এটা মশালা টির মতো আপু। সো এটার ফ্লেভার যে খুব একটা খারাপ সেটাও না। 80,000 ভিউয়ার্স অলরেডি আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। লাইভ শেষ হওয়ার আগে 80,000 ভিউয়ার্স আমাদের সাথে এঙ্গেজড হয়েছে, এটা কিন্তু হিউজ একটা থিক। এবং আজকে কিন্তু লাইভে 3,000 ভিউয়ার্স আমাদের ইনস্ট্যান্ট ছিল। আমরা যেহেতু একদম 100% অর্গানিক ভিউর উপর ডিপেন্ডেন্ট, 3,000 ভিউয়ার্স ইনস্ট্যান্ট ছিল আমাদের আজকে। মাশাল্লাহ মাশাল্লাহ। সো যারা যারা আমাদের লাইভটি দেখছেন, আমাদের লাইভটি শেয়ার করে দিতে পারেন। আমি হচ্ছে ছবিটা ক্যাপচার করছিলাম, কোথায় গেল ছবিটা? স্ক্রিনশট নিলাম, কোথায় গেল? কি মা, আমি স্ক্রিনশটটা নিতে পারি নাই। কারো কাছে স্ক্রিনশট থাকলে আমাকে দিয়েন, 3,000 ভিউয়ার্সের স্ক্রিনশটটা। আপনাকে কিছুদিন আগে আনজারাতে দেখেছিলাম, আপনি এত স্লিম, এত, আমি তাকিয়েছিলাম আপনার দিকে। আফিয়া হোসেন, আপনার টার্গেট কি 42 কেজি? নিপুণ ফারহানা লিখেছেন। আমার টার্গেট আমি বলবো না এখন, ফুলফিল হলে বলবো আপু ইনশাল্লাহ। বাট ডেফিনেটলি যেহেতু আমি ক্যামেরার সামনে কাজ করি, সো আমি এরকমই একটা ফিটনেস চাই যে কোনো ধরনের পোশাকে আমি ক্যারি করতে পারি এবং সেটা যাতে সুন্দর লাগে। আমার আগের ছবিগুলো কারা কারা দেখছে আমি জানি না, বাট আমার আগের ছবিগুলো যারা দেখছে তারা জানে যে আমি আগে খুব ফিট একজন মডেল ছিলাম। আমাদের এই প্রোডাক্টটা আপনারা 2 বেলা খাবেন। প্রসেসটা খুবই ইজি। 2 চা চামচ দিবেন আপনি 2 কাপ পানিতে, দিয়ে হচ্ছে আপনি সরি, আমি হচ্ছে একটু মিস্টেক বলেছি, সেটা হচ্ছে 2 গ্লাস পানিতে আপনি 1 চা চামচ দিবেন। আমি যেহেতু আমার এবং আমার হাজব্যান্ডের মাপে বানাইছি, সো এটাতে আমি 2 চামচ দিয়েছি। আমার হাজব্যান্ডও রেগুলার খায় এই স্লিমিং টিটা, এটা আপনারা অনেক বছর ধরে জানেন আপনারা। সো ওটা রেডি করা আছে, ও খাবার খাওয়া হলে লাস্টে ওকে আবার গরম করে দিবে। সো যারা একজনের জন্য বানাবেন, হ্যাঁ আমি যেটা দেখিয়েছি কিন্তু 2 জনের জন্য, আমি হাজব্যান্ড ওয়াইফের জন্য বানিয়েছি। আর যারা একজনের জন্য বানাবেন তারা হচ্ছে 2 কাপ পানিতে 1 চা চামচ দিবেন, সেটাকে ফুটিয়ে 1টা গ্লাস করবেন। দেন হোয়াইট লস পাউডারটা আপনি সংরক্ষণ করতে পারেন এয়ারটাইট প্যাকে। দিস ইজ এয়ারটাইট প্যাক অ্যান্ড এটা আপনি ক্যারিও করতে পারেন। এখানে আছে ফাইবার 11 গ্রাম, প্রোটিন 4 গ্রাম, ওমেগা 3s, ভিটামিন B1, থায়ামিন অ্যান্ড ভিটামিন B2, যার গুণাগুণ অনেক। দ্যাটস এটাকে একটা সুপার ফুড বলা হয়। বাবুর বুকের দুধ খেলে কি খাওয়া যাবে? ডেফিনেটলি আপু, আমি একজন এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং মম। আমি বাচ্চাকে বুকের দুধ পান করিয়েছি এক্সক্লুসিভলি, আমার বাচ্চা কোনো পচা দুধ খায় নাই। সো আমি কিন্তু তনুরূপরেখা মশালা ব্লাস্ট খেয়েছি এবং আমার বাচ্চার কোনো ক্ষতি হয় নাই। সো অ্যাজ আ মাদার আমি এটা ডেফিনেটলি আপনাদেরকে বলতেছি। অ্যান্ড ইয়াস মা, এই পাশে আসো, তোমাকে দেখা যাবে, এই পাশে আসো মা। অ্যান্ড হচ্ছে লাভ ইউ মা, সবাইকে সালাম দেন মা। আসসালামু আলাইকুম। একটু জোরে মা। আসসালামু আলাইকুম। হ্যাঁ, লক্ষ্মী পাখি, নাকটা ক্লিন করে নাও, যাও, সর্দি আসছে। হ্যাঁ, এখানে টিস্যু আছে মা, এই যে টিস্যু আছে, দাও আমি করে দিচ্ছি। ওষুধ খেয়েছো? রাতের ওষুধগুলো খেয়েছো? ওকে মা, ডাস্টবিনে ফেলে দিতে পারবে? হ্যাঁ চলো, এই যে এখানে। মিম লিখেছেন, সত্যি কি আপনি এটা খান? বিলিভ হয় না আপু। এখন আপনি যদি বিলিভটা করেন, আমি তো আপনাকে আমার ঘরে ঢোকায় দেখাইতে পারবো না।
লাস্ট 4 ইয়ার্স ধরে আমি এটা প্রমোট করতেছি, খাচ্ছি, অ্যাজ আ ব্র্যান্ড অ্যাম্বাসেডার কাজ করতেছি, এবং লাস্ট 4 ইয়ার্স আমি আদার্স কোনো স্লিমিং টি, স্লিমিং ট্যাবলেট, কোনো স্লিমিং প্রোডাক্টের প্রমোশন করি নাই। কেউ কখনো বলতে পারবে না, দেখাতে পারবে না। মাশাল্লাহ, আমার ভাইয়ের মেয়ে রামিসা দেখছে আপনার বেবিকে। থ্যাংক ইউ সো মাচ সন্দিত আপু। এজেল নিডস আ বেবি ব্রাদার অ্যান্ড সিস্টার নাও, রুহি লিখেছেন। ও প্রাইস আপু, প্রাইসটা থাকছে এটা 1000 টাকা। হ্যাঁ, এটার প্রাইসটা চলে আসবে আপনার 1000 টাকা। আপনারা এটা পেজে নক করবেন, আমাদের তনুরূপরেখার মাসালা ব্লাস্টের পেজে নক করবেন। আমি কালকে হচ্ছে শ্বশুরবাড়ি চলে যাব, সো আজকে সবগুলো লাইভ শেষ করে দিলাম। কালকে মাম্মি, কালকে আমরা দাদা বাসায় যাব। এজেল অনেক হ্যাপি হয়, বিকজ ওখানে কাজিন সিস্টার আছে, কাজিন ব্রাদার আছে, তাই না মাম্মি? আমরা হচ্ছে এবার ঈদে যেতে পারি নাই, বিকজ আমি কিন্তু বাসা শিফট করছি, বাসা চেঞ্জ করছি। আমার শ্বশুর শাশুড়ি সবাই আসছিল আমার বাসায়, দেখে গেছে। তো আগামীকাল হচ্ছে আমি যাব, আমরা যাব শ্বশুরবাড়িতে গিয়ে থাকবো। তো এই জন্য আজকে লাইভটা শেষ করে দিলাম। সো আমাদের পেজ থেকে এটা আজকে লাস্ট লাইভ সেশন। সো আই গেস উই আর ডান। অলরেডি 90,000 পিপল জয়েন করে ফেলেছে আমাদের সাথে। অলমোস্ট 1 লাখ ভিউ হয়ে গেছে আমাদের লাইভ এন্ড করার আগেই। থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান। লাভ লাভ লাভ। ইয়েস মা, লাভ। সবাইকে সালাম দিয়ে দাও মা। আসসালামু আলাইকুম। ওকে মা, লক্ষ্মী পাখি। ঠিক আছে, যাও। পাপা খাবে কিনা জিজ্ঞাসা করো এখন। আপু আমিও নিয়েছি, এখন খাচ্ছি, সোনিয়া লিখেছেন। থ্যাংক ইউ সো মাচ আপু। আপনার সাথে কিভাবে কন্ট্যাক্ট করবো আপু? প্রফেশনাল বা প্রমোশনাল লাইভের জন্য আমাদের পেজে নক করতে হবে। জি মা, কিছু বলতে চাও তুমি? আপনারা ভালো আছেন? হ্যাঁ মা, আর কিছু বলবি? লক্ষ্মী পাখি, আমার লক্ষ্মী পাখিটা। 1 প্যাকেট খেলে কত কেজি ওজন কমবে আপু? আপু ইট ডিপেন্ডস। আসলে আমি যদি আপনাকে বলি আমার কথা, তাহলে সেটা আপনার মিলবে না। হ্যাঁ, এটা ডিপেন্ড করে যে আপনি কিভাবে মেনটেন করতেছেন ওটার উপর। খাবার খাবে বাবা? আচ্ছা ঠিক আছে আপু, আমি রেডি করে দিচ্ছি। ওকে, নো মেকআপে মাশাআল্লাহ বেশি সুন্দর লাগে তাই। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। এজেল কখন ঘুমায়? আপু এজেল আমাদের সাথেই ঘুমায়, আমাদের সাথে উঠে যায়। ও হচ্ছে আমার মতো, লাইক ও যদি লেটেও ঘুমায়, ও স্কুলের জন্য মাশাআল্লাহ উঠে যায়। সো কালকে তো ফ্রাইডে, স্কুল বন্ধ। সো আমরা শ্বশুরবাড়ি যাব, আমার শ্বশুরবাড়িতে যাব, থাকবো, যেহেতু এজেলের ফ্রাইডে স্যাটারডে অফ থাকে। সো সানডে থেকে ইনশাল্লাহ আবার স্কুলে যাবে। আর এজেল তো এখন নতুন ক্লাসে উঠে যাবে, তাই না মামনি? হ্যাঁ না আপু, আমার চোখ লাল হয়ে গেছে বিকজ আমার একটা অ্যালার্জি প্রবলেম আছে, ডাস্টের কারণে এটা হয় অনেক সময়। সো এখন হচ্ছে রাতে আপনি এটা খাবেন অ্যাজ আ লাস্ট মিল হিসাবে। ফ্যান দিও না মা, মামুনি ঠান্ডা লাগছে। বাইরে কি রেইন হচ্ছে নাকি? বাইরে রেইন হবে মনে হয়। সুন্দর লাগছে তাসলিম লিখেছেন। আমাদের এই তনুরূপরেখা মাসালা ব্লাস্ট কিন্তু শুধুমাত্র ওয়েট লসের জন্য না, এটা কিন্তু আপনার স্কিন, হেয়ার এবং নেলসটাকেও সুন্দর রাখে। মাশাআল্লাহ, কত সুইট করে কথা বলে। থ্যাংক ইউ সো মাচ ইউসুফ, দোয়া করবেন আমার মেয়ের জন্য। অনেক সুন্দর লাগছে তোমার মেয়েকে। এখনো শুরু হয়নি। হবে মা, তাই না? মেকআপ ছাড়া অনেক সুন্দর লাগছে মাশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আমার এই ফ্ল্যাটটা কেনার মানে 1 সেকেন্ডও আমি লেট করি নাই এই ভিউটার জন্য। মানে এই ভিউটা আপনি, মানে এই ভিউটার জন্যই আপনি কোটি টাকা দিতে পারবেন। কারণ ঢাকা শহরে এরকম ভিউ পাওয়া, এত প্রাইম একটা জায়গায় এরকম ভিউ পাওয়া আসলে আপনি কখনোই পাবেন না। মানে আমি জাস্ট ওয়েট করতেছি যে যদি বৃষ্টিটা হবে আমরা জাস্ট হচ্ছে ব্যালকনিতে চলে যাব। মানে এরকম ভিউ আসলেই পাওয়া যায় না। সো আমি এই ভিউটা দেখার পর 1 মিনিটও ওয়েট করি নাই, আমি বুকিং করে ফেলছি। আপু আপনি কোথা এরিয়াতে? সবার একটাই প্রশ্ন, আমি কোন এরিয়াতে থাকি? কি মনে হয় আমি কোন এরিয়াতে থাকি বলেন তো? আপনাদের কি মনে হয় আমি কোন এরিয়াতে থাকি? ইয়াসমিন আপু লিখেছেন, আপু আমি 2 প্যাকেট নিয়েছিলাম, 1 প্যাকেট খেয়েছি, আরেক প্যাকেট খাইনি। আপু কন্টিনিউ করেন। আমি 4 বছর ধরে ওয়েট লসের প্রসেসিং এ আছি। আমি যদি হাল ছেড়ে দিতাম আমি কখনোই ওয়েট লস করতে পারতাম না আপু। এটা আমি আপনাকে বারবার বলতেছি কেন? কারণ হচ্ছে যারা মাঝ পথে হাল ছেড়ে দেয় তারা কখনোই কমপ্লিট ওয়েট লস জার্নি করতে পারে না।
যারা মাঝপথে হাল ছেড়ে দেয়। আমাদের অনেক ক্লায়েন্টস আছে যারা মাঝপথে হাল ছেড়ে দিচ্ছে, সো তারা তাদের ডিজায়ার ওয়েট লস করতে পারে নাই। আপু আপনার ব্যালকনির ব্লগ দিয়ে না রান্নার ব্লগ দিয়ে না? ওকে, তনুরূপরেখার পেজটা একটু দেখাই। কেউ যদি অর্ডার করতে চান আপনারা এই পেজে যোগাযোগ করবেন। অ্যান্ড হচ্ছে আর কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন আমাদেরকে। সো এইটাতে আছে আপনার গার্লিক পাউডার, চিয়া সিডস, সেসামে সিড, কিউমিন সিডস, মর্নিঙ্গা লিভস, ফ্ল্যাক্স সিডস, সিনামন পাউডার, টার্মারিক পাউডার, রক সল্ট, কারি লিভস, আজওয়াইন সিড, 5 ডিফারেন্ট টাইপ অফ রক সল্ট। অ্যান্ড এটা আপনার থাকবে ফাইবার 11 গ্রাম, প্রোটিন 4 গ্রাম, ওমেগা 3s, ভিটামিন B1, থায়ামিন অ্যান্ড ভিটামিন B2। দ্যাটস ওয়াই এটাকে একটা সুপার ফুড বলা হয়। এটা একটা সুপার ফুড। সো অনেকেই আছে যে এই প্রোডাক্টটা কারা খেতে পারবে কারা খেতে পারবে না, এটার যদি কথায় আসি, প্রেগনেন্ট আপুরা শুধু এই প্রোডাক্টটি খেতে পারবেন না। যারা হচ্ছে প্রেগনেন্ট আছে, যাদের পেটে বাচ্চা আছে, যারা প্রেগনেন্ট আছে, তারা এই প্রোডাক্টটি খেতে পারবে না। বাট যারা ট্রাই করছেন কনসিভ করার জন্য, এখনো প্রেগনেন্ট হন নাই, তারা এটা খেতে পারবেন। অনিয়মিত মাসিক নিয়মিত করার জন্য এই প্রোডাক্টটা কয়েকজনের ক্ষেত্রে কাজ করেছে। নট 100% রিভিউ আমাদের কাছে আছে, 70 to 80% ভিউয়ার্স। দ্যাটস ওয়াই আমরা বলছি যে এটার অনিয়মিত মাসিক নিয়মিত করার জন্য ভালো। অ্যান্ড অলসো আপনাকে এভাবেই ভালো লাগছে। থ্যাংক ইউ সঞ্জুতি আপু। 20 কেজি ওজন কমাতে চাই। 20 কেজি অনেক ওয়েট, সো এটার জন্য আপনাকে ট্রাই করতে হবে আপু। I have just joined, what are you showing? Okay, weight loss করতে প্রপার ডায়েট করতে হয়, মেডিসিন খেলেও কাজ হয় না নিজের সারাদিন ডায়েট প্ল্যান করা না থাকলে। আপু ডায়েট প্ল্যান করলে যেটা হয় যে আপনি খুব দ্রুত আপনার গোলে পৌঁছাতে পারবেন। হ্যাঁ, আর যারা উইদাউট এনি ডায়েট, উইদাউট এনি জিম, উইদাউট এনি এক্সারসাইজ ওয়েট কমাতে চান, তাদেরকে আমরা কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস দিই। অনেকেই আছে যে সব রুলস অ্যান্ড রেগুলেশনস ফলো করতে পারে না, খাওয়াটা অত বেশি কন্ট্রোল করতে পারে না। সেক্ষেত্রে আমরা বলি যে আপনি ভাতের পরিমাণটা কমায় দেন, আপনি রাতে ভাত না খান, আপনি দিনে ভাত খান। হ্যাঁ, আপনি রাতে ভাত না খান। অ্যান্ড আমরা এটাও বলি যে আপনি রেড মিটটা অ্যাভয়েড করেন, আপনি প্রোটিন বেশি খান, আপনি ফিশ খান। ইনফ্যাক্ট আপনি হচ্ছে চিনি জাতীয় খাবারটা অ্যাভয়েড করবেন টোটালি। আপু আপনাকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ মেহরুন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপু। ওয়েট লস করলে আপু এমনিতেই সুন্দর লাগে, এটা সত্যি। যা করবেন সেটাই ভালো লাগবে। আপনার স্কিন, হেয়ার, নেলস, অনেকে বলে যে ওয়েট লস করলে স্কিন, হেয়ার, নেলস নষ্ট হয়ে যায়। আমাদের এই তনুরূপরেখা মশালা প্লাসটা কিন্তু আপনার স্কিন, হেয়ার, নেলস ঠিক রাখবে। আপু হেয়ার অয়েল মাসাজ করবেন না? অয়েল মাসাজের ভিডিও চাই। হ্যাঁ আপু, আমার হেয়ার অয়েল অলরেডি রেডি করে রাখছে আমার মেয়েটা। আমি প্রতিদিন রাতে হেয়ার অয়েল দিয়ে ঘুমাই, আমি ফুট মাসাজ করি। আমার মেয়েটাকে ট্রেনিং করাইছি, ও খুব ভালো হেয়ার অয়েল মাসাজ করতে পারে, ফুট মাসাজ করতে পারে। ফুট মাসাজ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মাই ডেইলি লাইফ, বিকজ আমি যদি স্ট্রেস আউট, মানে আমার স্ট্রেসটাকে আউট না করি, তাহলে আমি পরের দিনের জন্য রেডি হতে পারবো না। সো আমি প্রতিদিন রাতে ফুট মাসাজ করাই। ইনফ্যাক্ট আমার ফুট মাসাজের একটা মেশিনও আছে, বাট ম্যানুয়ালি বেশি ভালো হয়। মানে মেশিন মাঝে মধ্যে আমি ইউজ করি ফুট মাসাজের মেশিন, বাট বেশিরভাগ ক্ষেত্রে আমার মেয়েটা করে দেয়, ও ভালো করে। আপু হেয়ার ফল, ওয়েট লস করলে কি অনেক হেয়ার ফল হয়? হ্যাঁ আপু, ওয়েট লস করলে অনেক হেয়ার ফল হবে। হেয়ারের জন্য যত্ন নিতে হবে, মিথ্যা বলবো না। ওয়েট লস করলে আপনার হেয়ার ফল হবে, এটা খুবই ন্যাচারাল, এটা অটোমেটিক আপনার হবেই, এটা আপনি কমাতে পারবেন না। হ্যাঁ আপু, ঘুমালে আমার এই প্রবলেমটা ঠিক হয়ে যাবে, যে চোখটা একটু ফুলে আছে। আমাদের হচ্ছে লাইভটা কুরবানি ঈদের পরপর করার মূল উদ্দেশ্য হলো যারা কুরবানি ঈদের রেড মিটকে অনেক বেশি মুটিয়ে গেছেন,
তারা আমাদের লাইভটায় জয়েন করতে পারেন। তুমি আমার ইন্সপিরেশন, তোমার সাথে কথা বলতে চাই। থ্যাংক ইউ সো মাচ। সরি, আমার ওয়াশিং মেশিন সিগন্যাল দিচ্ছে, ওর কাজ শেষ, ও মনে হয় এখন ড্রায়ারে সুইচ অফ হয়ে গেছে। কাপড় কি শুকায় গেছে ড্রায়ার সহ নাকি এখন অনলি ওয়াশ হয়েছে? এখন কি ড্রাই হবে? তাহলে রাতে থাকুক, সকালে করো, কারণ তোমরা তো ঘুমায় যাবো আবার। সুগার মিলের মেয়ে, চিনি তো ছাড়তে পারি না, দোয়া রইল তোমার জন্য, মুখটা লিখেছেন। আপু তুমি আমার ইন্সপিরেশন, থ্যাংক ইউ সো মাচ উমায়ের আপু। এই ড্রিঙ্কটার টেস্ট কেমন? তিতা আপু? অত বেশি তিতা না যতটা আপনারা মনে করছেন, এটা জাস্ট হচ্ছে একটা জিঞ্জার টির মতো হবে। আমি অনেক প্রোডাক্ট ইউজ করেছি বাট কোনো কাজে দেয়নি, হোপলেস হয়ে যাচ্ছে। আপু আমাদের বাংলাদেশে অনেক বেশি এখন মানে প্রমোট হয় এই ট্যাবলেট সেই ট্যাবলেট, এটা সেটা। আমি আসলে জানি না এটা কতটা অথেন্টিক, এটা কতটা ভালো দেহের জন্য, সাইড এফেক্ট মানব দেহের জন্য ক্ষতিকারক কিছু আছে কিনা, কারণ এইসব প্রোডাক্টের গায়ে আপনি ইনগ্রেডিয়েন্টসগুলো পড়তে পারবেন না, আপনি দেখতেও পারবেন না। সো আই রিয়েলি ডোন্ট নো, আমি কিছু বলবো না এগুলো নিয়ে, যেহেতু আমি এগুলো প্রচার করছি না। আমি এটা বলবো যে আপনাদের এটা গ্যারান্টি দিবেন আপনাকে যে 7 দিনে আপনি ওজন কমায় ফেলবেন। বিকজ 7 দিনে যেটা আপনার ওজন কমাবে, 15 দিনে যেটা আপনার ওজন কমাবে, সেটা আপনার কিডনি ড্যামেজ করবে, সেটা আপনার শরীরে বিভিন্ন রকমের প্রবলেম ক্রিয়েট করবে। আমাদের এটা একদম 100% ন্যাচারাল। এটার মেইন আমাদের প্রচারটাই আমরা করে থাকি যেটা একদম 100% ন্যাচারাল একটা প্রোডাক্ট। এখানে আর্টিফিশিয়াল কোনো কিছুই নাই, এই প্রোডাক্টটার ভিতর আর্টিফিশিয়াল কোনো কিছুই নাই। লাইভ চলাকালীন সময় 100K ভিউয়ার্স এঙ্গেজড হয়ে গেছে আমাদের সাথে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। 1 লাখ দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছে লাইভ শেষ করার আগেই। সো দিস ইজ আ গ্রেট অ্যাচিভমেন্ট, টুডেজ অ্যাচিভমেন্ট, যে লাইভ শেষ হওয়ার আগে 1 লক্ষ দর্শক আমাদের সাথে লাইভে যুক্ত হয়ে গেছেন। সো এইটা হচ্ছে খুবই দারুণ একটি বিষয় যে আজকের লাইভটা সবাই খুব বেশি পছন্দ করেছে। সো আমি লাইভটা এন্ড করে দিব। আমি হচ্ছে এখন লাইভটা এন্ড করে দিব। সো আই হোপ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের প্রোডাক্ট ভালো লাগলে অর্ডার করবেন। তনুরূপরেখার পেজটা আমি দিয়ে দিয়েছি, পিন কমেন্টে আপনারা দেখে নেবেন। আপু আমার নামটা বলেন, খুশি হব। দিনা লিখেছেন, থ্যাংক ইউ দিনা, লাভ ইউ, গুড নাইট।